এক জঙ্গলে বাস করত কাক, বাঘ, বাঘছানা, লোভী ও দুষ্টু শিয়াল। সে জঙ্গলের সকল পশু পাখিকে ধরে ধরে খেয়ে ফেলত। কিন্তু বেশ কিছুদিন যাবৎ সে কোনো পশু পাখি খাবারের জন্য পাচ্ছিল না। তাই শিয়াল তার দুষ্টু বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করলো। এভাবে চলতে থাকলে তো না খেয়ে মারা যাবো। দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। ও শিয়াল ভাই, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? শিয়াল মনে মনে বলল, এই তো একটা সুযোগ পেয়েছি, দেখি কাজে লাগানো যায় কিনা। আর বলো না ভাই, আমার খুব খারাপ লাগলো একটা বিষয় নিয়ে, তাই মন খারাপ। তুমি যদি বিষয়টা জানতে পারো তাহলে তোমারও মন খারাপ হয়ে যাবে। কাক বলল, আহা বলো না ভাই, কি হয়েছে একটু খুলে বলো। আরে ভাই, আমাদের ছানাটা আছে না, সে আজ বেশ কিছুদিন যাবত অসুস্থ। সে বলছিল একটা ছানা নিয়ে আসতে, তার সাথে খেলাধুলা করবে, কিন্তু আমাকে তো কেউ বিশ্বাস করে না, তাই কোনো ছানাকে আমি জানতে পারিনি। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, যদিও তুমি দুষ্ট, যাকে পাও তাকে খেয়ে ফেলো, কিন্তু তোমার ছানাটার কথা চিন্তা করে খুবই কষ্ট লাগলো। দেখি আমি কোনো ছানাকে ব্যবস্থা করতে পারি কিনা, তুমি এখানে থাকো। এই বলে বনের ভিতরে চলে গেল শিয়াল ছানার বন্ধু খোঁজার জন্য। কাক অনেক ঘোরাঘুরির পর বাঘ ছানাকে খুঁজে পেল। বাঘ ছানাকে বলল, ও আচ্ছা, না একটা উপকার করবে? কি উপকার কাকু? আমি তো এখন বাসায় যাচ্ছিলাম, বাবা আমার জন্য বসে আছে। উপকারটা আমার না, ওই যে বনের ভিতরে দুষ্ট শিয়ালটা আছে না, ওর ছানাটা নাকি ওকে বলছে ও একটি ছানার সাথে খেলাধুলা করতে চায়, কিন্তু শিয়াল দুষ্ট হওয়ার কারণে ওর কাছে কোনো ছানাই আসে না। তাই শিয়ালকে আমি বললাম একটা ছানার ব্যবস্থা করে দিব আমি, আর আমি খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে গেলাম। তুমি কি ওর ছানার সাথে এখন খেলা করবে? দিলেন কাকু বিপদে ফেলে। যাই হোক, বাবা বলছে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করত। এখন তাহলে চলেন শিয়াল ছানার সাথে আমরা একটু খেলতে যাই, তারপর না হয় বাসায় ফেরা যাবে। এরপর বাঘ ছানা এবং কাক সেই দুষ্ট শিয়ালের কাছে চলে গেল। দুষ্ট শিয়াল বাঘ ছানাকে দেখে খুবই খুশি হলো আর বলতে লাগলো, কি চমৎকার, এইভাবে খাবার আমার কাছে পৌঁছে যাবে তা তো কখনো ভাবিনি। কি বলছেন শিয়াল মামা? কাক কাকু তো বলছিল যে আপনার ছানার কোনো খেলার সাথী নাই, তাই আমাকে নিয়ে আসলো আপনার ছানার সাথে খেলা করতে। আপনি এখন কি বলছেন? কি বলছি একটু পরে টের পাবি। এই কথা বলে দুষ্টু শিয়াল বাঘছানার উপর ঝাঁপিয়ে পড়লো। শিয়াল বাঘছানাকে মারার অনেক চেষ্টা করলো, কিন্তু বাঘছানা বুদ্ধি খাটিয়ে পালিয়ে গেল। এটা দেখে কাক খুবই কষ্ট পেল। তারপর কাক বাঘছানার বাবাকে গিয়ে সব বলে দিল। শুনছেন বাঘমশাই, আপনার ছানাকে না দুষ্ট শিয়ালে মারার জন্য চেষ্টা করছিল, কিন্তু পারেনি, অনেক জায়গায় আঘাত করেছে। আপনার ছেলে কোনো মতে শিয়ালের হাত থেকে বেঁচে গেল। শিয়াল আমাকে বলবো যে আপনার ছানাকে আমার মাধ্যমে তার কাছে নিয়ে গেল। তারপর শিয়াল আপনার ছানাকে আঘাত করলো খাওয়ার জন্য। ওই দুষ্ট শিয়াল আমার ছানার গায়ে আঘাত করলো। হায় হায়, কি করলি তুই? আচ্ছা শোন, ওই দুষ্ট শিয়ালকে বলবি আমার বাসার সামনে একটা ছাগল বাঁধা আছে, ওই বাসায় নাই, আমি বাসার ভিতর গিয়ে থাকবো। তারপর ওই দুষ্ট শিয়াল ছাগলকে খাওয়ার জন্য এখানে আসলে আমি ওকে মেরে ফেলবো। যা এখন ওকে গিয়ে নিয়ে আয় আমার কাছে। এরপর কাক দুষ্ট শিয়ালের কাছে গিয়ে সবকিছু খুলে বলল। দুষ্ট শিয়াল মনের আনন্দে লাফাতে লাফাতে ছাগলকে খেতে আসলো। হঠাৎ বাঘ বাসা থেকে লাফিয়ে বের হয়ে আসলো, বলল, তুই আমার ছানাকে আঘাত করছিস খাওয়ার জন্য, আজ আমি তোকে মেরে খেয়ে ফেলবো। আমার কাছ থেকে আর পালাতে পারবি না। মনে রাখিস, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুই আমার ছানাকে খাওয়ার জন্য আঘাত করছিস, তাতে আমি আপত্তি নেই, তাতে আমার কোনো আপত্তি নেই। তুই বনের সকল পশু পাখি ছানাগুলোকে খেয়ে ফেলছিস, এই জন্য তোকে আজ শাস্তি দেব। এমন শাস্তি দেব যে বনে আর কেউ এই কাজ করবে না। এই কথা বলে বাঘ শিয়ালকে মেরে খেয়ে ফেলে। এরপর থেকে বনের ভিতর সুখ শান্তি ফিরে এলো।